জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে বুধবার রাতে কাকরাইল মসজিদের সামনে যান উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে কথা বলার এক পর্যায়ে পুলিশের মারমুখী অবস্থানকে হালকাভাবে ব্যাখ্যা করার চেষ্টা করলে তাকে লক্ষ্য করে একটি প্লাস্টিকের বোতল ছুঁড়ে মারা হয়। এই ঘটনায় নিন্দা জানিয়েছেন বিভিন্ন মহল। তথ্য উপদেষ্টার উপর বোতল ছোড়ার ঘটনায় গভীর হতাশা প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্টে তিনি লিখেছেন, ছাত্রদের যে কোনো সমস্যা, আন্দোলনের সমাধান কিংবা যৌক্তিক দাবি আদায়ে সবসময় সচেষ্ট থাকার চেষ্টা করি। অন্য মন্ত্রণালয়ের বিষয়েও মাঝে মাঝে সেতুবন্ধনের ভূমিকা পালন করি এবং সমঝোতার চেষ্টা করি। আসিফ মাহমুদ লেখেন, মাহফুজ ভাইয়ের সঙ্গে যা ঘটল তাতে হতাশ হয়েছি। ভাই তো চাইলেই পারতেন এটা আমার মন্ত্রণালয়ের বিষয় নয় বলে এড়িয়ে যেতে। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তার ফেসবুকে লিখেছেন, মাহফুজ আলমের উপর হামলায় নিন্দা জানাই, সাথে নিন্দা জানাই যারা উল্লাস করেছেন তাদেরও। হামলাকারী কোনো ইন্টেনশনে হামলা করেছেন তা খুঁজে বের করা হোক। সেই সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নেরও আহ্বান জানান তিনি। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ফেসবুক পোস্টে লিখেছেন, মাহফুজ আলম শিক্ষা উপদেষ্টা নন কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবিগুলোর সঙ্গে সম্পৃক্ত কোনো দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত নন। তারপরও তিনি সেখানে গিয়েছিলেন গণ অভ্যুত্থানের ছাত্র জনতার একজন প্রতিনিধি হিসেবে। এরপর তার সঙ্গে যে আচরণ হয়েছে সেটার জন্য আপনাদের প্রতি ধিক্কার। আপনাদের আগে কমিটমেন্ট দেওয়ার পরও কেন কাজগুলো বাস্তবায়ন হলো না, সেটার জন্য আপনাদের তো শিক্ষা সচিবকে কাঠ গড়ায় দাঁড়া করানো উচিত, শিক্ষা উপদেষ্টাকে জবাবদিহি করানো উচিত। মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনায় প্রতিবাদ জানিয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে লিখেছেন, একজন রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে মাহফুজ আলম সমস্যার সমাধানে গিয়েছিলেন। তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার কোনো প্রত্যাশিত নয়। একথা স্পষ্টভাবে মনে রাখা প্রয়োজন। আপনাদের প্রতিনিধিত্বের দাবি বলেই তিনি আপনাদের কাছে এসেছেন। কিন্তু এই ধরনের উগ্র ও হঠকারী আচরণ ভবিষ্যতের কোনো ইতিবাচক ফল বয়ে আনবে না, বরং গণতান্ত্রিক আন্দোলনের গ্রহণযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করবে। মাহফুজ আলম আইনি পথে হাঁটবেন কিনা জানি না, তবে আন্দোলনের নেতৃত্বের উচিত প্রকাশ্যে দুঃখ প্রকাশ করা। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ফেসবুক পোস্টে লিখেছেন, আজ মাহফুজ আলমের সঙ্গে যা করেছেন তার চেয়ে নিকৃষ্ট আর কি হতে পারে। এনসিপির আরও বেশ কয়েকজন নেতা মাহফুজ আলমের উপর বোতল নিক্ষেপের ঘটনায় ফেসবুকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার সহ সংগঠনটির কয়েকজন নেতাও মাহফুজ আলমের সঙ্গে এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। ডেস্ক রিপোর্ট।